এনটিএমসি ও র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে সীমাবদ্ধ রাখা এবং সামরিক গোয়েন্দা দপ্তরকে কেবল সামরিক কাজে যুক্ত রাখার প্রস্তাব দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। পুলিশ সংস্কার কমিশনে এসব সুপারিশ যুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি জানান টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে এরই মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। প্রতিবেদনে গণঅভ্যুত্থান দমন করতে নির্বিচারে হত্যার তথ্য তুলে ধরে বেশ কিছু সুপারিশও করেছে জাতিসংঘ। তবে এই প্রতিবেদনে কিছু সীমাবদ্ধতা আছে দাবি করে বক্তারা বলেন, সংখ্যালঘু, আদিবাসী, নারী, শিশু, শ্রমিক ও তৃতীয় লিঙ্গের মানুষের উপর যে হামলা ও নির্যাতন হয়েছে সেটি বিশদভাবে তুলে ধরা হয়নি। সেই সাথে ৫ আগস্ট পরবর্তী সহিংসতার তথ্য এই প্রতিবেদনে বিশদভাবে তুলে ধরা উচিত ছিল বলেও মনে করেন বক্তারা। সংখ্যালঘু, আদিবাসী, নারী ও শিশুর উপর যে নির্যাতন ও হামলা হয়েছে তা আরও বিশদভাবে তুলে ধরার অবকাশ ছিল। একই সাথে এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত তৃতীয় লিঙ্গের মানুষ এবং শ্রমিকদের উপরে আলোকপাত করা হয়নি। ৫ই আগস্ট পরবর্তী সহিংসতার ঘটনাগুলোর উপর আরও বিশদভাবে আলোকপাত করা দরকার ছিল। এই রিপোর্টের মধ্যেও বলা হয়েছে যে কতগুলো বিভিন্ন বিষয়ের উপর আরও ইনডেপথ অ্যানালাইসিস দরকার। আমরাও মনে করি এটা ইনডেপথ অ্যানালাইসিস প্রয়োজন রয়েছে। ট্রান্সজেন্ডার, মাইনরিটি অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো এই রিপোর্টে রিফ্লেক্টেড হয় না। জাতিসংঘের এই প্রতিবেদন বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলো একটি রোডম্যাপ প্রণয়ন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। কিছুটা হতাশা নিয়ে বক্তারা বলেন, এখনো দেশে কোনো পরিবর্তনই সেভাবে দৃশ্যমান হয়নি, তবে কিছু প্রক্রিয়া হয়তো চলমান রয়েছে। অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হোক। হয়তো সবটা আমরা পারবো না, কিন্তু সুপারিশের কিছু কিছু বিষয়গুলো কিন্তু আমরা পারবো। সরকার এটা ওন করেছেন, যদিও সরকারের কিছু কিছু অঙ্গ প্রতিষ্ঠান, কিছু কিছু এজেন্সিস থেকে যে প্রতিক্রিয়া দিয়েছেন, এটা আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। স্বাধীন বিচার বিভাগ আমাদের দেশে আমরা এখনো দেখতে পাই না। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, এনটিএমসি ও র্যাব মিলে বাংলাদেশকে একটি নজরদারি রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিল। এসব প্রতিষ্ঠানকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল, এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে। এর পরবর্তীতে র্যাব বিলুপ্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসছে, সুপারিশ আসছে, যেটা দীর্ঘদিনেরই মানুষের প্রত্যাশা। সামরিক গোয়েন্দা কার্যক্রমের মধ্যে ডিজিএফ এর কার্যক্রম সীমাবদ্ধ থাকতে হবে। বিজিবি যে বর্ডার গার্ড প্রতিষ্ঠান, এটাকে বর্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখা, তার যে ম্যান্ডেট তার মধ্যে সীমাবদ্ধ রাখা। স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার বিডিবি ও সশস্ত্র বাহিনীর যেসব কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিতে জড়িত তাদের পদ থেকে অপসারণ করা এবং জাতিসংঘ শান্তি মিশনে না পাঠানোরও প্রস্তাব করা হয়। স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে, এটাও আমাদের দীর্ঘদিনের দাবি। এই প্রতিবেদনে আসছে মানবাধিকার লঙ্ঘন, শরণার্থী আইনের লঙ্ঘন বা যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এমন কোনো ব্যক্তি যেন জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত হতে না পারে, ডেপুটেড হতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। সম্পন্ন করা সম্ভব না।